চণ্ডী অধ্যয়ন করতে আর কোন ব্রাহ্মণ পুরোহিত এই জগতে আর পারেনি। তাই এটা আমি জানি হরিবল। তাহলে তো আমি সত্যই ব্রহ্মহত্যা পাপ করেছি, এই পাপে কি কোনো ক্ষমা হবে না? হবে, এর জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। বলুন কি প্রায়শ্চিত্ত করতে হবে আমার? 3টে যজ্ঞ আছে। নরমের যজ্ঞ পারবে তুমি করতে? কি বলছি মণিবর? নরমের যজ্ঞ সে তো মহাকঠিন। অগ্নিকুণ্ডের মধ্যে একটি নরদেহ ছাড়তে হবে, সেই দেহটা পুড়ে ছারখার হয়ে যাবে। না 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 না, আমি আমি এমন কাজ করতে পারবো না মণিবর। বেশ, গোমের যজ্ঞ? গোমের যজ্ঞ সে তো গোমুণ্ড, ওই যজ্ঞে আহুতি দিতে হবে, আমি পারবো না। বেশ, তাহলে তুমি অশ্বমেধ যজ্ঞ করো। বেশ বেশ, তাই হবে। অশ্বমেধ যজ্ঞ শুভ যজ্ঞ, খুব ভালো যজ্ঞ। তাই অশ্বমেধ যজ্ঞ করতে আমি সম্মত হলাম মণিবর। আমার অর্শশালায় 10 সহস্র অর্শ আছে, ওই অর্শ দিয়ে আমি অশ্বমেধ যজ্ঞ করব। না না, তোমার অশ্বশালায় যে 10 সহস্র অশ্ব আছে, সেই অশ্ব দিয়ে তোমার এই যজ্ঞ হবে না পূর্ণ। কি বলছেন মণিবর? আমার অর্শশালায় যে 10 সহস্র অশ্ব আছে, সেই অশ্ব দিয়ে যজ্ঞ পূর্ণ হবে না? তাহলে আরো কি অশ্বের প্রয়োজন? না, তাহলে অশ্ব একটাই লাগবে, সেই অশ্বটার 8টা বর্ণ, অষ্টম বর্ণীর অশ্ব। এমন অর্থ তো আমার রাজ্যে নেই মণিবর। তাই জন্য তো তোমাকে বলছি, শোনো রামচন্দ্র, সেই অশ্ব তোমার জন্মের 60,000 বৎসর পূর্বে এখান থেকে তুরঙ্গনগর মেঘ রাজার ভবনে প্রতিপালিত হচ্ছে, জন্মগ্রহণ করেছে, আচ্ছা। প্রতিপালিত হচ্ছে। শোনো রামচন্দ্র, 6 মাস 6 দিনের পর একদিনে সেই পথ অতিক্রম করে সেই অশ্বকে করতে হবে আনায়ন, একদিনের মধ্যে। এ কি বলছেন মণিবর? এ অসম্ভব কার্য, কি সম্ভব? 6 মাস 6 দিনের পথ অতিক্রম করে একদিনের মধ্যে অর্শ আনয়ন করবে? এমন শক্তিশালী মহাবীর এ জগতে কি আছে মণিবর? আছে ওই যে পবন পুত্র বীর হনুমান, ওই তোমার দাস হনুমান, ভক্ত হনুমান, এই হনুমানের দ্বারাই তোমার এই কাজ সম্ভব। তুমি হনুমানকে স্মরণ করো। বেশ বেশ, তুমি ঠিকই বলছো। ওম পবনপুত্র বীর হনুমান, ওম পবনপুত্র বীর হনুমান, আমি বড় বিপদে পড়েছি, বিপদে কালে দেখা দিয়ে আমার বিপদে মুক্ত কর হনুমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বলুন প্রভু, আমি কি সেবা করতে পারি আপনার? হনুমান, আমি ব্রহ্ম হত্যা পাপ করেছি, তাই তো মণিবর বলছেন আমার যজ্ঞ করতে হবে। তো সেই যজ্ঞের অর্শ কোথায় জানো? তুরঙ্গনগর। এখান থেকে 6 মাস 6 দিনের পথ অতিক্রম করে একদিনের মধ্যে ওই অর্শ আনয়ন করতে হবে মণিবর বলছেন। তুমি কি তা পারবে হনুমান? যদি প্রভু আপনার আশীর্বাদ হয়, আপনার কৃপা হয়, আমি ওই অশ্ব এক্ষুনির মধ্যে আনতে পারি। বেশ, তাহলে আর বিলম্ব না করে তুমি এখনই যাত্রা করো হনুমান। বেশ বেশ, প্রভু ভগবান প্রভু শ্রীরামের চরণে প্রণাম করে এবার হনুমান যাত্রা করেছে। আরে আঙ্গাতে হনুমান করেছে গমন, আগামী হনুমান করেছে গমন, আর শূন্যবাদে জানি বিরোধী পবন যাত্রা। আরে ভাই গতি চলে বাড়িতে কোন ঘর, আরে লম্বে উতরিল
বসে তুরঙ্গ নগর আর তুরঙ্গ নগরে নামি বলেছে রাজার কাছে আমার প্রভু রামচন্দ্র বল বিপদে পড়েছে বল বিপদে পড়েছে। এসো এসো ভগবান, প্রভু শ্রী রামচন্দ্রের বিপদ কি হলো? প্রভু শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে, তাই তোমার রাজত্বে সেই অষ্টমবর্ণী অশ্ব আছে, তোমাকে দান করতে হবে। মেঘরাজ বলেছে ভগবান, আমি তো বহুদিন অপেক্ষা করে আছি, কবে আমার এই বস্তু আমার ভগবান শ্রীরামের সেবায় লাগবে। আমার ভক্ত অপেক্ষা করে বসে থাকে, কবে আমার বাড়িতে গুরুদেব আসবে, কবে আমার বাড়িতে বৈষ্ণব আসবে, কবে আমি ভক্ত পদ রজ বৈষ্ণব পদভূমি মাথায় ভক্ত অপেক্ষা করে। আর দেখবেন যেমন মেয়ের বাড়ি মানে জামাই বাড়ি যদি গাছের নতুন কোনো কিছু হয়, মেয়ের বাড়ি পাঠায় না, পাঠায় তো। আর ভক্ত গাছের নতুন ফল আগে গোবিন্দ বাড়ি পাঠায়, গুরু বাড়ি বা গোবিন্দ বাড়িতে গাছের নতুন জিনিস হলে আগে পাঠাতে হয়। এই যেমন ভালোবাসা। তাই মেঘরাজ বলছে হনুমান, তুমি আর দেরি করো না, ওইদিকে আমার অশ্বশালা, তুমি অশ্ব নিয়ে যাত্রা করো আর প্রভু রামের কাছে বলো আমি জনম জনম যেন প্রভুর সেবায় আমি দিতে পারি। হনুমান সেই অশ্বশালায় গিয়ে সেই ঘোড়ার চারি পদ একত্রে বন্ধন করে এইবার যাত্রা করেছে। চারি পদ একত্রে বন্ধন করিয়া আরে পথে পারিচিত জয় রাম দিয়া চারি পদ একত্রে বন্ধন করিয়া আরে পার্থে পারে আরে বায়ু গতি চলে বায়ুকে তোর ভাগ আরে হ্যাঁ লক্ষ্যে পুজোরি বসে অযোধ্যা এসে প্রভু শ্রী রামচন্দ্রের কাছে এরান প্রভু আপনার যজ্ঞের অংশ। ওমা হনুমান জয় শ্রীরাম বললে আকাশে উঠতে পারতেন, তাই হনুমানের আর এক নাম হচ্ছে মারুতি। হনুমান একদম সন্ধ্যের আগে এক লাফ মেরে জয় শ্রীরাম বলে এই ঘোড়া এনে প্রভু শ্রী রামচন্দ্রের কাছে নেন। প্রভু আপনার দেখে রামচন্দ্র শুধু ঘোড়া আনলে হবে না, আর একটা জিনিসের প্রয়োজন। প্রভু আরেকটি কি জিনিস আনতে হবে? তোমার সহধর্মিনী যজ্ঞেশ্বরী। কি সহধর্মিনী? তাকে আমি কোথায় পাবো? তাকে তো আমি বনবাসে দিয়েছি। তাহলে তোমাকে একটা বিবাহ করিতে হবে। এই অসম্ভব, এই জগতে যত নারী আছে সবাই আমার জানাননি, আমি পুনর বিবাহ আমি করতে পারবো না। বেশ, আমি পারবো না। বেশ বেশ, তাহলে তুমি বিশ্বকর্মাকে স্মরণ করে শতমন সোনা দিয়ে একটি সন্ন্যাসিতা নির্মাণ করে যজ্ঞবতী হবে। বেশ, তাই হবে। ওম বিশ্বকর্মা দেবায় নমঃ, ওম বিশ্বকর্মা দেবায় নমঃ, ওম বিশ্বকর্মা দেবায় নমঃ, ওম বিশ্বকর্মা দেবায় নমঃ, ওম বিশ্বকর্মা দেবায় বিশ্বকর্মাদের আসতে শতমন সোনা দিয়ে একটি সন্ন্যাসিতা নির্মাণ করে করে যজ্ঞের বাম দিতে বসিয়ে দিল বিকল মা সীতা, কিন্তু মুখে কথা নাই। ঠিক আজকে যেমন ভবানী মায়ের ছবিটা বসানো আছে, আমি যখন তুলসী চন্দন নিয়ে যখন ভবানী মায়ের কণ্ঠে দিতে গেছি আমার হাতটা কেঁপে উঠেছে। কেন ভবানী মাতা কি বলতে চাচ্ছি?
আর যেমন ভবানী মায়ের মুখে কোনো কথা নেই, ঠিক এরকম স্বর্ণ সীতা, সোনার সীতা বসানো আছে। বেশ, এইবার তুমি যে যজ্ঞ করছো, এর জন্য তোমাকে তো নেমন্তন্ন করতে হবে। কেন মানুষ হয়ে যদি মানুষকে নেমন্তন্ন না দেওয়া হয়, মানুষ মানুষের বাড়িতে আসে না। আমার নেমন্তন্ন দেওয়ারও একটা ভাব আছে। অহংকারে নেমন্তন্ন দিলে না, সেই নেমন্তন্ন গ্রহণ করে না। কিন্তু দৃঢ়তার সহিত যে আমার মা কি আমার বাবা পরলোক গমন করেছে, আপনাদেরকে সেবা দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু সামান্য সেবা করে আমার মায়ের জন্য কি আমার বাবার জন্য আপনারা প্রার্থনা করবেন আমার বাবা মা যেন স্বর্গবাসী হতে পারে। ওমা, যদি তুমি এইভাবে নেমন্তন্ন নাও, তোমার বাড়িতে যদি মানুষ নাও আসে, দেবতা মানুষ রূপে তোমার বাড়িতে চলে আসবে। কে যাবে নেমন্তন্ন করতে? তোমার ভাই লক্ষণকে দিয়ে পাঠাও। প্রভু শ্রী রামচন্দ্র ভাই লক্ষণকে ডাক দিয়ে বলে, শুনো ভাই লক্ষণ, তুমি আমার কথা নাও, এই অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণ তুমি ত্রিভুবনে নাও। শোনো ভাই লক্ষণ, আমার অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণ তুমি ত্রিভুবনে ভাই লক্ষণ, কেউ যেন বাদ না যায়, সবাইকে নেমন্তন্ন দেবে। শুধু শোনো, একজনকে তুমি নেমন্তন্ন দেবে না। কাকে? কাকে প্রভু? ওই যে আমার ভক্ত হনুমান, ওই পবন পুত্র হনুমান, ওই বীর হনুমানকে তুমি নেমন্তন্ন দেবে না। লক্ষণ বলছে, সে কি কথা প্রভু? যে লক্ষণ আপনার নাম ছাড়া কিছু জানে না, যে হনুমান আপনার যজ্ঞের অপশনে দিল, যে হনুমান আপনার ভাই এই লক্ষণকে শক্তি সেন থেকে প্রাণে বাঁচালো, সেই হনুমানকে নেমন্তন্ন দেবো না? হনুমান অমলাপ কষ্ট হতে পারে, সে বড় কষ্ট পাবে দাদা, সে যে বড় কষ্ট পাবে। ভাই লক্ষণ, তুমি কি জানো না আমি ভক্তকে পরীক্ষা করি? হনুমান আমার কেমন ভক্ত আমি পরীক্ষা করবো না? বেশ দাদা, আপনার যা ইচ্ছা, আপনার ইচ্ছা বাইরে আমি তো যেতে পারবো না, সে সত্যি নেই। যা বলবেন, যা আদেশ করবেন আমি পালন করবো। বেশ, লক্ষণ ঠাকুর সকল ঋষি মুনি বৈষ্ণব দেখেছি আগে নেমন্তন্ন করতে হয় কাকে? আগে নেমন্তন্ন হচ্ছে গুরু। যদি গুরু থাকে, গুরু বাড়ি, যে কোনো কিছু যোগ্য হলে গুরু বাড়ি যাবে, গুরুদেবকে। যদি যার গুরু নাই, বৈষ্ণব, অন্তত 5টা বৈষ্ণব, না পারলে 3টে বৈষ্ণব নেমন্তন্ন করতে হবে। তারপর আত্মীয় কুল, পাড়া প্রতিবেশী। তাই প্রথমে লক্ষণ যত ঋষি, যত মুনি বৈষ্ণব সকলকে নেমন্তন্ন করে অযোধ্যায় নিয়ে আসলেন। প্রভু শ্রীরাম সকলের চরণ ধুয়ে বসতে আসন দিলেন। ভগবান সকলের চরণ ধোয়ালেন কেন না? তিনি যুগে যুগে চরণ ধুয়েছেন,
যুগে যুগে জন্ম হয়েছে। কেন? নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিল, হে জগৎবাসী, যদি কোনদিন তোমার বাড়িতে গুরুদেব আসে, যদি কোনদিন তোমার বাড়িতে বৈষ্ণব আসে, তুমি আমার মতো চরণ দিয়ে নেবে। সকলকে চরণ ধরে বসতে আসন দিলেন। হনুমান ছিল কদলীবনে বসে। আমা কদলীবন মানে কলা বাগান, কদলী মানে কলা বাগানে বসে হনুমান মনে ভাবে, আমি তো মানব জাতি, পশুকুলে আমার জন্ম, তাই হয়তো ব্রহ্ম আমাকে নেমন্তন্ন দেয় না। আমি প্রভুর চোখে যাবো, প্রভু আমাকে নেমন্তন্ন দিন আর নাই বা দিন, আমি যাবো। এই যে অধিকার। প্রভু শ্রী রামচন্দ্র যেখানে যজ্ঞ করছেন, হনুমান এসে প্রভু শ্রী রামের চরণে জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যে প্রণাম করেছে ভগবান শ্রী রামচন্দ্র ভগবানকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। হনুমান, আমি তোমাকে পরীক্ষা করছি না, তুমি আমাকে কতটা ভালোবাসো, বিনা নেমন্তন্ন তুমি আসো। তাই আমার খুব আনন্দ হচ্ছে তুমি এসেছো। এই যে মা, যেখানে রামায়ণ হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিনাম হয়, কানে শুনলেই যেতে হয়। একটুখানি বসে শ্রবণ করে একটু প্রসাদ দিয়ে আসতে হয়। নেমন্তন্ন দিন আর নাই বাদি গেলে ভগবান খুশি হয়। তাই মাগো, এইবার হনুমান প্রভু শ্রী রামের চরণে প্রণাম করে এইবার সীতা মায়ের চরণে গিয়ে প্রণাম করেছি। মা আশীর্বাদে বলো আশীর্বাদে বলো আমার মা। যতবার তোমায় প্রণাম করেছি, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছো। আজকে তুমি আমার আশীর্বাদ করছো না মা। ভগবান শ্রীরামচন্দ্র বলছে, হনুমান কোনদিন আর আশীর্বাদ করবে না। কি বলছো? কি বলছো প্রভু? কেন আমার মা আশীর্বাদ করবে না কেন প্রভু? হনুমান, এটা যে তোর আসল মা নয়। মায়ের মধ্যে আসল আর নকল আছে নাকি? মা মা, আমার আসল কি নকল কি আমি জানি না। আমার মা। হনুমান, আমি সে কথা তোকে কেমন করে বলবো? এই যে বড় ব্যাপার কথা, আমি তোকে এই কথা কি করে বলবো? প্রভু, আপনি কোনো কথাই আমার কাছে গোপন করেন না, কিন্তু এমন কি কথা যে কথা আপনি বলতে পারছেন না? হনুমান, হনুমান, সে কথা শুনলে তুই সহ্য করতে পারবি না।
প্রভু এমন কি কথা, যে কথা বললে এই হনুমান সহ্য করতে পারবে না? তবে বলি, এটা স্বর্ণ সীতা। এ হতে পারে না প্রভু, এ হতে পারে না। তাহলে আমার মা জানকী কোথায়? হনুমান, তোর মা জানো কে? আমি বনবাস দিয়েছি। এ কি বলছি প্রভু? কবে, কোন দিন, কোন সময় আমার মাকে বনবাস দিয়েছ আর আমি জানতে পারলাম না? প্রভু, প্রভু তুমি তো দয়াময় রাম, তুমি তো দয়াময়, তুমি আমার দয়াময়, তুমি তো এত নিষ্ঠুর হতে পারো না। না না প্রভু, আমি বিশ্বাস করি না। তুমি আমার দয়াময়, তুমি আমার বাসীটাকে কখনো মনে দিতে পারো না। হনুমান, সে বড় ব্যথার কথা, সে বড় বেদনার কথা। তাহলে আর আমাকে বলতে হবে, আমার মাসিটা কোন দোষ করেছিল, কোন দোষের কারণে তুমি আজ আমার মাসিটাকে পাঠিয়েছো মনে? আমার মানে আমার মাকে দিলে আমি যাহার লাগিয়া ওই সাগর রঙ্গিয়া ওই লঙ্কা পড়ায় হরে মোকে সেই মাকে ছাড়া প্রভু, তোমার মা কইকেই নিজের ছেলে ভরতকে রাজা করবে বলি তোমাকে যে 14 বছর মনে পাঠিয়েছে, যার জন্য তোমার পিতা দশরথ রাম ফিরে আয় আমার মুখে, আমি যে তোকে সাদা করা দেব না। হারাম হারাম করতে করতে রাম বিরহে প্রাণ ত্যাজি আছে।
হনুমান তুই আমার কাছে আয়। আমি বলছি শোন, দাদার আদেশে আমি সীতামাকে বনে নিয়ে এসেছিলাম। হনুমান বলছে ভাই লক্ষণ, তুমি আমার মা সীতাকে বনে দিয়ে এসছো, তোমার বুকটা কি পাষাণ দিয়ে গড়া? পাষাণ দিয়ে গড়া না হলে কেউ কখনো মাকে বনে দিয়ে আসতে পারে না। ওমা, এই সমাজে এখনো কিছু ছেলে, সব ছেলে নয়, আমার মতো কিছু ছেলে পাষাণ হৃদয়। বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, মায়ের ধরি ছেলেকে দিয়ে দিচ্ছে বৌমার হাতে ভাত খাবে বলে। ওমা, মা, সবার ভাগ্যে কি, সব মায়ের ভাগ্যে কি, সব বাবার ভাগ্যে কি বৌমার হাতে রান্না ভাত কপালে জোটে? তাই ভাই লক্ষণ, তোমার বুকটা পাষাণ, পাষাণ দিয়া না হলে তুমি আমার মাসিটাকে কখনো বলে দিয়ে আসতে পারতে না। লক্ষণ বলছে ভগবান শোন, এই জগতে যে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, ওমা, একটা হচ্ছে মুনির অভিশাপ, ঋষি মুনির অভিশাপ থাকলে, আর একটা হচ্ছে মা মানুষের মনস্তাপ। মনস্তাপ কিভাবে মানুষ আমরা করাই না কর্মের দ্বারাই, কর্মফলের দ্বারাই মানুষের মনস্তাপ করায়। অকারণে তোমার সম্পত্তি নিয়ে নিলাম, এমন কথা কটু ভাষা দিলাম, আপনার চোখ থেকে হরহর করে জল চলে এলো, আপনি কিন্তু কোনো দোষ করেননি। এই যে আপনি চোখ বুঝিয়ে বলেন হে ভগবান, তুমি তো সব জানো যে আমি এই দোষের দোষী নই, ভগবান তুমি এর বিচার করো। আমার এই যে মনস্তাপ চলে গেল, সেই কথা শুনবো আজ। ঋষির সাপ আর মানুষের মনস্তাপ। ঋষির সাপ কে কুড়িয়েছিল না? দশরথ। দশরথ যখন নিগয়া করতে, নিগয়া মানে হরিণ শিকার করতে বনে গেল, ওই বনে অন্ধ মুনি, পিতা মাতা দুজনে অন্ধ, একটা পুত্র তার নাম সিন্ধু। কানে শুনেছি যে অযোধ্যায় দশরথের রাজ্যে কোনো অভাব নাই, শুধু সুখ আর শান্তি, আনন্দ পরিপূর্ণ। তা ওই অন্ধমণি তার পুত্র সিন্ধুকে বলছে, বাবা তুই তো আমাকে তীর্থ ভ্রমণ করাচ্ছিস, কটা দিন অযোধ্যায় দশরথের রাজ্যে আমরা কটা দিন কাটিয়ে তারপর কাশীধামে যাব। শুনে রাখেন মা, পিতা মাতা বৃদ্ধ হলে বা পিতা মাতাকে তীর্থ করাতে হয়, কারণ এখন তোমার বৃদ্ধ হলে তার বার্ধক্য, ব্যথা, যন্ত্রণা তীর্থ যেতে পারবে। এই সন্তানের কর্তব্য পিতা মাতাকে তীর্থ করানো, পিতা মাতা তীর্থ ভ্রমণ করবে আর পুত্রের পুণ্য অর্জন হবে। তাই অন্ধ পিতা মাতা কি করে ছেড়ে দেবে? তাই কাঁধে করে, বাঁকে করে, ঝুড়িতে করে ওই বাবা মাকে নিয়ে নিয়ে তীর্থ করাচ্ছে। অযোধ্যায় সেই তপবন দণ্ডকারণ্য, সেই বনে যখন প্রবেশ করেছি, সবুজ গাছ, নির্মল বাতাস, পাখির গুঞ্জন,
আহ, কি অপূর্ব মলিন করে দিচ্ছে মনকে, কিন্তু দুপুর ভরা দুপুর খোকা, আমার যে বড় পিপাসা লেগেছে খোকা। বাবা, তুমি গাছের তলায় বসো, আমি তোমার জন্য জল আনতে যাচ্ছি। একটা খালি কলস নিয়ে সিংহমণি অন্ধমণির জন্য জল আনতে গেল নদীতে। আমার যখন ওই খালি কলসটা নদীর মধ্যে ডুবিয়েছে, নদীর নাম সরজু, সরজু নদী, যখন নদীর মধ্যে ডুবিয়েছে মা, খালি কলসের মধ্যে একটা জল ঢোকার আওয়াজ হয়, গুপ 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 করে। আর ওই বনে বসেছিল দশরথ। দশরথ মনে করে হরিণ, হরিণ জল খেতে এসেছে। দশরথ হরিণ মনে করে শব্দবেদীবান, শব্দবেদীবান হরিণ মনে করে ধনুকে জুড়েছে। বান যখন ছেড়ে দিয়েছে, বান গিয়ে সিন্ধুর বুকে রাখলো, পিতা হরিণ নয়, পুরীপুত্র সিন্ধু। আমি এই রাজ্যের রাজন দশরথ। আপনি, আপনার কি, আমার কি সৌভাগ্য, আমি আপনার রাজ্যে এসেছিলাম কতদিন থাকবো বলে আমার অন্ত পিতা মাতাকে দিয়ে, কিন্তু আমার সেই ভাগ্য হলো না। আমার ভাগ্য বিধাতার সাথে আমাকে হতে দিল না, কিন্তু আমার মৃত্যুর আগে আপনার আমি দর্শন পেয়েছি। আপনি যা হওয়ার হয়েছে, আমার পিতা ওই গাছের তলায় পিপাসায় কাতর। আপনি এক কাজ করুন, এই ফলের কলসটা নিয়ে আমার পিতার মুখে দিয়ে আসুন, আর আমার এই দেহটা আমি মৃত্যুর আগে আমি আমার বাবার কোলে একটু মা বাবার মুখটা দেখে আমি চলে যেতে চাই। দশরথ কি করবে? ওই সিন্ধুকে নিয়ে যাচ্ছে কোলে করে, ওদিকে ওই গাছের তলায় বসে, খোকা খোকারে, আমার যে বড় পিপাসা পেয়েছে খোকা, জল দে বাবা। ওরে আমার খোকা, খোকা, আয় বাবা, আমি আর থাকতে পারছি না, আমার বুকটা শুকিয়ে যাচ্ছে বাবা, একটু জল দে বাবা। দশরথ যখন জল দিচ্ছে,
জল যখন পান করলেন, এইবার দশরথ ছেলের দেহটা, সিন্ধুমুনির দেহটা কেমন নন্দমুনির কোলে দিল। কে? কার দেহ? কে আমার কোলে দিল? আমি। আমি কি? আপনি? আমি এই রাজ্যের রাজন দশরথ। দশরথ, আমার ছেলে আপনার নাম শুনি আমাদেরকে নিয়ে আপনার রাজত্বে কটা দিন কাটিয়ে আমার ছেলে আমাকে কাশীধামে নিয়ে যাবে। কিন্তু আমাদের তো চোখ নাই যে চোখ দিয়ে আপনাকে দেখবো। তবে আমার ছেলের চোখ দিয়ে আজ আপনাকে দেখবো। রাজা, রাজা, আপনার নাম শুনে আমরা এসেছি আপনার রাজ্যে। শুনেছি আপনি বড় ধার্মিক রাজা। আমার ছেলে বড় নাম করছিল, তোমার জানো? দশরথের বাক্য ধরে যাচ্ছে। দশরথ বলছে, মণিবর, আপনার ছেলে আর 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 কোনদিন ফিরবে না। না না দশরথ, না। কারণ আপনার পুত্রকে আমি হরি মনে করি শব্দবেদী বান দিয়ে হত্যা করেছি। না, শোনা মাত্রই অন্ধমুনির স্ত্রী মানে সিন্ধুমুনির মা মারা গেল। দেখবেন ভালোবাসার মানুষ, প্রিয়জন, সন্তান যদি চলে যায়, হট করে যদি কেউ তার জানায় না, দেখবেন হট করে জানালে তার ক্ষতি হয়ে যায়। একদম জলজান্ত আমাদের হরিপুর স্কুলের উনি মাস্টারি করতেন, নাম ওনার গোপাল স্যার। ওনার ছেলে বাইক কিনে দিচ্ছিল, দেবে না জোর করে। যখন কানে গেল যে আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, শোনা মাত্রই স্ট্রোকে মারা গেছে। আমি তখন স্কুলে পড়তাম, গোপাল স্যার একটা আমাদের নিজের চোখে চাক্ষুষে আছে। তাই এই শুনলো যে সিন্ধু আর ফিরবে না, আমি শব্দবেদী বান দিয়ে হরি মনে করে সিন্ধুকে হত্যা করেছি, শোনা মাত্রই মা অন্ধ, চোখে দেখছে না। দশরথ, তুমি আজ আমার কি বড় সর্বনাশ করলে। দেখো দশরথ, আমি ধার্মিক দিনে তোমার রাজ্যে এসেছিলাম, আজকে তুমি একটা প্রাণী শিকার করতে গিয়ে 3টে প্রাণ শিকার করলে। দেখো, একটা প্রাণী শিকার করতে গিয়ে 3টে প্রাণী। এরকম শব্দবেদী বান দিয়ে হরিণ মনে করে সিন্ধুকে মারল। এই খবরটা দিল বলে সিন্ধুর মা চলে গেল। এইবার অন্ধমণি বলছে, আমি আর থাকবো না। তবে দশরথ যাবার আগে বলে যাই, আমি যে পুত্র শোকে, আমি যে এই যন্ত্রণায়
মারা যাচ্ছি, একদিন দশরথ তোমারও পুত্র হবে, আর এই পুত্র শোকে দশরথ আমার মতো তোমাকেও প্রাণ হারাতে হবে। আমার চোখের সামনে আমার সহধর্মিনী ছটফট ছটফট করে পড়ে গেছে। শরীরে খুব নিক্ষেপ করেছে সিন্ধুক শরীরে, ও ছটফট করতে করতে পড়ে গেছে। আমিও মরে যাবো ছটফট করতে করতে। আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি, পুত্র সঙ্গে তুমিও ছটফট করে বলে রাজা। রাজা ঋষি মুনির অভিশাপ কখনো ব্যর্থ হয় না। এই দশরথের পুত্র ছিল না, পুত্র হবে না, যেরকম মুনি বাক্য ভগবানকে পুত্র রূপে আসতে হবে। এক নারায়ণ চার অংশে আসলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেটা রামের জন্মলীলা পালা, সেদিকে আর যাবো না। এই গেল দশরথের মৃত্যু। আর মানুষের মনস্তাপ কি? এটা গেল ঋষির সাপ। আর মানুষের মনস্তাপ, জীবের মনস্তাপ, পশুর মনস্তাপ। আমার সবার মনে কথা আছে একটা, মৃত্যুদণ্ড সবার এক। একটা মুরগিকে আপনি কাটবেন দেখে ছোট ছোট করে, একটা মাছকে আপনি কাটবেন মৃত্যুদণ্ড ছটফট করছে। ভাষা আছে, যে ভাষা বোঝে। তাই সীতা মার বনবাস হলো কেন? সেই কথা বলছে মনস্তাপ। কার মনস্তাপ? সীতা মায়ের জন্ম কোথায়? বাবার নাম কি? মাসিটাকে কোথায় পেল? গ্রামের নাম মিথিলা, বাবার নাম জনক রাজা। মাসিটার জন্ম কোথায়? নাঙ্গলের ফালে এক অপূর্ব কন্যাকে পেল, জনক রাজার পালিত কন্যা। জনকপুর আলো, মা স্বয়ং লক্ষ্মী। ভগবান যখন এসছে লক্ষ্মী তো আসবে। দেখেন জনকপুর আলো। ওমা সন্তান সন্ততি, শুভ সন্তান, সুসন্তান পেতে হলে পিতা মাতাকে অনেক কর্তব্য আছে। তাই জন্য বলে বিয়ের আগে, বিয়ের পরেই দীক্ষা শিক্ষা দিয়ে দেবে। গুরু নাম দীক্ষা দিলে স্বামী স্ত্রীর যে সন্তানটা আছে সেটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাই জন্য দিয়ে দেয়। আর এখন তো সব নেই, বলে বুড়ো হলে করবো, এখন একটু সংসার করে নি, একটু ঘুরে নি। আর মা ওই ঘুরতে গিয়ে, সংসার করতে গিয়ে যে সন্তানটা জন্ম দিলে সেই সন্তানটা মা তোমার বংশের মুখ উজ্জ্বল করবে। কেন এখন ঘরে ঘরে হচ্ছে একটা সন্তান বাবা মার কথা শোনে? দেখেন বর্তমান উল্টে বাবা মার কথা করে শুনতে হচ্ছে। কারণ কি? গোড়ায় গন্ডগোল। আমি আর পেছনে যাবো না, ওখানে থাক। আগেকার দিনে ছিল দীক্ষা শিক্ষা না, বিয়ে হওয়ার পরে দীক্ষা শিক্ষা দিয়ে দেবে। ভগবানের নাম, গুরুদেব নাম দেবে, তারপর তাদের কোলে সন্তান আসে, কৃষ্ণ ভক্ত সন্তান। তাই যাই হোক, তাই মাগো সীতা মাকে জনক রাজা পেয়ে
আনন্দ। জনকপুর আলো আনন্দ ধরে না, স্বয়ং লক্ষ্মী এসছে। মা মা সীতা যখন কুমারী, সখীদের সঙ্গে করে নিয়ে হলো হলো সখীদের সঙ্গে করে নিয়ে যখন জনক রাজার বাবার ফুলের বাগানে ভোরবেলায় যখন ফুল তুলতে যাচ্ছে, সেই গাছের ডালে দুটো পাখি সুখ আর শাড়ি, ওই গাছের ডালে বসে বসে তারা মধুর স্বরে রাম নাম করছে। জয় রাম ওই গাছের ডালে দুটো পাখি গাছের ডালে দুটো পাখি রাম নাম করছে। আমার ওই নাম শুনে সীতা মায়ের, জানকী মায়ের চোখে জল। সখী ওই দুটো পাখিকে ধরে দিবি জাল পেতে। সখীরা জাল পেতে দুটো পাখিকে ধরে দিল, একটা সুখ একটা শাড়ি। পুরুষ পাখিটার নাম সুখ পাখি, মহিলা পাখিটার নাম শাড়ি। আমার সব জীবনে সাথী লাগে। শিশুকালে, বাল্যকালে বাল্য বন্ধু, স্কুল লাইফে কলেজ বন্ধু, স্কুলের বন্ধু, তারপরে স্বামী, ছেলে, সংসার, একটা সাথী। সেই জীবনে গুরু চরণ। দুটো পাখি হাতের মধ্যে নাড়াচাড়া করতে করতে পুরুষ পাখিটা, সুখ পাখিটা মা উড়ে গেছে। মহিলা পাখি শাড়ি পরেছে ধরা। জানো কি, তুমি আমাকে ছেড়ে দাও। কেন? আমি তোমাকে সোনার খাঁচায় রেখে দেবো, নিত্য নতুন তোমাকে মিষ্টি ফল দেবো, তুমি খাবে আর বিনিময়ে আমাকে একটু রাম নাম শোনাবে। জানো কি, তুমি তো এখন কুমারী, তুমি বুঝবে না। কুমারী নিয়ে বয়স হয় কত? 7 বছর। 7 বছরের মেয়ে মা বিবাহিত জীবনের কথা কিছু বুঝতে পারে না। তুমি তো বাচ্চা কুমারী, তুমি এখন বুঝবে না স্বামীর ঘর কি। আমার গর্ভে সন্তান, আমি স্বামীর বাসায় গিয়ে ডিম্ব প্রসব করবো। আমার বাচ্চারা যখন বড় হয়ে যাবে, উঠতে শিখবে, আমি তখন তোমার কাছে এসে ধরা দেব। আমি তোমাকে অনেক রাম নাম শোনাবো, তুমি আমাকে এখন ছেড়ে দাও। আমার বাচ্চা মেয়ে তো বুঝতে পারিনি। যখন ছাড়লো না, ওই শাড়ি সুখ বিহনে, স্বামী বিহনে, ওই জানকী মায়ের হাতে
প্রাণ ত্যাগ করলো। ও মা, দেখো মা, সাথী ছাড়া বাঁচা যায় না। সেই সাথী, হ্যাঁ, ও সাথী আজকে এই বাড়ির ভবানী মা আর শুনে একবারে সে চলে গেল। আহ, কত সুখে ও সাথী আহ, আরে ভবানী মা চলে গেল। সুজিত একবারে সে দেখে না কত সুখে হরি বল, ভবানী মা। আহ, এই যে সাথী হারানোর ব্যথা মা, আজকে ভবানী মা চলে গেল। আজকে সুজিত বাবা যতদিন বাঁচবে, আজকে বাড়ি যেখানে যেখানে হাত দেবে, আজকে তার কথা বারে বারে মনে পড়বে। কাউকে তো প্রকাশ করতে পারছে না ভেতরের জ্বালাটা। আর এই জ্বালা কেউ বুঝবে না, ব্যথার ব্যক্তি না হলে এই ব্যথা কেউ বুঝবে না। হাসছে, খুলছে, ঝুলছে, সবই চলছে, যেন আজ বাড়িটা ফাঁকা। আজকে সব ফাঁকা, শূন্য। এক ছাড়া যেমন শূন্য মানায়, একের পাশে শূন্য। একটু বাবা, তাই আজকে এক শূন্য ছিল, চলে গেল। আর সংসারটা শূন্য হয়ে গেল। এই আজকে ছেলে হয়তো আজকে ছেলে বড় হবে, ভগবান ওকে বড় করুক, বড় হোক, বিয়ে করে বউ নিয়ে তার মতো থাকবে। কিন্তু বাবার এই জায়গাটা দুঃখ পেলে, কষ্ট পেলে কার কাছে বলবে? বলার জায়গাটা নয়। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, সুজিত বাবা যেন সুমুক্তি ভগবান দেয়, যেন এই দুঃখের মধ্যে সুশান্ত অন্যদিকে টেনে নিয়ে যাবে। তুমি
সুখ পাখি উড়ে আসছে। জানো কি, জানো কি, তুমি আমার এমন বড় সর্বনাশ করলে। তুমি আমার স্ত্রী, আমরা দুজনা গাছের ডালে বসে বসে রাম নাম করতাম, সেই আমার সাথীকে তুমি কেড়ে দিলে। তুমি আমার সাথীকে মেরে ফেললে। ওর গর্ভে আমার সন্তান ছিল, তুমি আমার এত বড় সর্বনাশ করলে। ও জানকী, আমার শরীরে স্বামী বিহনে আমি বাঁচব না। জানকী গো, জানো কি, তুমি আমার শাড়িকে ফিরিয়ে দাও। আমি জানি আমাকে তুমি কোনোদিন পারবে না, আমার শাড়িকে তুমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না। তবে জানো কি, আজ আমি যে দুঃখ পেলাম, ঠিক তোমার যদি বিবাহ হবে, তোমার গর্ভে যেদিন সন্তান আসবে, ঠিক তুমি আমার মতো এই দুঃখ পাবে, তুমিও সাথী হারা হবে। এই যে আমি দুর্মুখ ধোপা হয়ে যাব, তোমার মনে নিন্দা করে আমি তোমাকে বনবাস করাবো। সেদিন তুমি বুঝবে আমার এই মনের ব্যথা। কিভাবে কর্মফল করতে রাখেন, কর্মের গতি গীতায় বলছে বোঝা বড় শক্ত। অর্জুন, কর্ম 3 প্রকার, এই কর্মের গতি বোঝা বড় শক্ত। কেউ বলছে আমি কোনদিন পাপ করিনি, আমি মানুষের শুধু উপকার করে গেছি। তুমি কি জানো, তুমি কি জানো? গুরুচরণ আশ্রয় করে জানতে পারে, গুরুদেব নয় বলে দেবে কোনটা পাপ কোনটা পুণ্য। তুমি আমাকে গরিব মানুষ ভিক্ষারি এসে এসেছি, তুমি আমাকে 100 টাকা দিয়ে দান করলে ভালো হয়। আমি 100 টাকা নিয়ে খেয়ে নিলাম, ধুন করে পড়ে গেলাম। ভালো করে বুঝবেন না, দান কোথায় করলে, এমন জায়গায় দান করলে সেই দানেও একেবারে ওই দান তোমার ভগবান নেবে। তাই বলছো দান করো পাত্র বুঝে, অপাত্রে দান করো না। একটু হালকা করে বললাম, বেশি কেমন। তাই মা, দান করতে হলে সঠিক জায়গায় দান করো, যে দানটাই তোমার কাজে লাগবে। রামকৃষ্ণ মিশন, আশ্রম, মঠ মন্দির, এই যে আজকে আমাদের এই যে তান্ত্রহবি করেছিল না, তান্ত্রহবি কত লোক তো দান করেছে, তো দান কি পেয়েছে বাবা কেউ? আমি আর বেশি খুলে বলবো, বুঝে নেবে। এই হচ্ছে মা গো। তাই মা, এইদিকে প্রভাতে নদীর কূলে প্রভু শ্রী রামচন্দ্র যায় বেড়ায়, আর ওই দুর্মুখ ধোপা ছলনায় কাপড় কাটছে। ওরে জামাই এসে বললো আমার মেয়েকে নিয়ে আমি ঘর সংসার করবো না। কেন, আমার মেয়ের কি অপরাধ? না, আপনার মেয়ে ঘন ঘন বাপের বাড়ি চলে আসছে। এই যে মা,
আজকালকার দিনে, আগেকার দিনে মা মেয়ে যত কষ্ট পায় মা বোঝাতো, মেয়ের মা বোঝায় না, সংসার মা অনেক কষ্টে মা, সহ্য কর মা, দেখবি একদিন ভগবান সব ঠিক করে দেবে। এই যে মা বোঝাতো, আর এখনকার মা চলে আয়, রাত দিন খুশি খুশি আয়, কানে খুশি খুশি একটা যন্ত্র, মা এই হয়েছে, মা এই হয়েছে, মা এই হয়েছে, চলে আয় আয়। মা এই হচ্ছে সংসারের অবস্থা। সেই মা তো নেই, শিক্ষা দেবে কে? কে বলবে মা? বলছে যদি স্বামী যায় বিপথে কুপথে, যদি স্ত্রী তাকে সুপথে, ওই কুপথ থেকে স্বামীকে ফিরিয়ে আনবে ভারতীয় নারী। শাস্ত্রের প্রমাণ আছে। স্বামী যত উল্টোপাল্টা পথে করুক, যদি স্ত্রী ঠিক থাকে একদিন তার পায়ের তলায় আসতে হবে। এটাই ভারতীয় মাটি, এটাই ভারতীয় নারী। আর এখন আমি আর বলবো না, থাক। তাই মা গো, ওই জামাই এই কথা শুনে শ্বশুর বলছে, জামাই আমার একমাত্র মেয়ে, আমায় বড় ভালোবাসে, তাই আমাকে দেখতে আসে। শোনো জামাই, এইভাবে বলো না, আমার তো একমাত্র মেয়ে, তুমি আমার একমাত্র জামাই, তুমি যদি এইভাবে বলো সকালবেলায় অমঙ্গল কথা। শোনো জামাই, আমাদের রাজারাম তার স্ত্রী সীতাকে কতকাল রাবণ ধরে লঙ্কায় আটকে রেখেছিল, তাকে নিয়ে যদি পুনরায় ঘর সংসার করতে পারে, আমার মেয়ে একটু বাপের বাড়ি এসে কি অপরাধ করেছে? এই কথাটা প্রভু শ্রী রামচন্দ্র পেছন থেকে নিজের কানে শুনলেন। মনে মনে ভাবলেন, প্রজাবাসী আমার নিন্দা করছে, এটা ভালো কথা নয়, ভালো কথা নয়। অযোধ্যায় গিয়ে বাড়ি ফিরে অযোধ্যায় গিয়ে ভাই লক্ষণকে বললেন, শুনো ভাই লক্ষণ, তুমি আমার কথা লাও, তুমি এই সীতাকে নিয়ে আবার বনে যাও, বাপের বাড়ি যাওয়ার নাম করে বাল্মীকি মুনির তপবনে লক্ষণ ঠাকুর বাপের বাড়ি যাওয়ার নাম করে সীতা মাকে রাতে করে নিয়ে যখন বাল্মীকি মুনির তপবনে করেছে প্রবেশ করেছে, একটা শীতল ছায়া মৃদুমন্দ সমীরণ রথটাকে করেছে রক্ষণ। রথ যখন দাঁড় করিয়েছে, শীতল ছায়া কচি কচি দুগ্ধ ঘাসের উপরে মা ঘুমিয়ে পড়েছে। লক্ষণ মনে মনে ভাবে, এই তো আমার চলে যাওয়ার সময়। একটা গাছের ডালের ডাল সীতা মায়ের মাথার তলায় দিয়ে বড় জোর করে বললেন, হে বনের পশু পক্ষী, কীট পতঙ্গ, তরুণতা, তোমার বুকে আমার মা সীতাকে আমি রেখে গেলাম, তোমরা যেন আমার মায়ের কোনো ক্ষতি করো না। এই বলে লক্ষণ বিদায়, মা বিদায়, আমি চলে না। Hello, Johnny Guys, Hare Krishna.
তাই এই পর্যন্ত যখন লক্ষণ কার কাছে বললো? হনুমানের কাছে। দশরথের মৃত্যু যন্ত্রণার কথা, বাবা কেন মৃত্যু হলো, কি করবো, আর মা সীতাকে কেন বনে যেতে হলো, কর্মফল। ঋষি সাপ আর মানুষের মনস্তাপ, এই দুটো। এই পর্যন্ত যখন লক্ষণ কীর্তন করেছিল, সবার মধ্যে হনুমান বলছে লঘু পাপে গুরুদণ্ড, আমার মা সীতার এমন কোনো দোষ নাই, এই জন্য আমার মা সীতাকে বলে দিয়ে আসিস, আমি এই পৃথিবীকে বিনাশ করবো বলে হনুমান জয় সীতারাম। সর্বনাশ। হনুমানকে শান্ত করার জন্য প্রভু শ্রী রামচন্দ্র হীরামতি বহু মূল্য হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান তুমি শান্ত হও। হনুমান মালাটা হাতে, তুমি তো হীরামতি বহু দাম, তুমি প্রভু রামের গলায় ছিলে, কিন্তু তোমার ভেতরে তো রামের গন্ধ পাচ্ছি না। দেখো, আচ্ছা তোমার ভেতরে তো রাম নাম দেখতে পাচ্ছি, ও বুঝি তোমার ভিতরে আছে। মতিগুলোকে ছিঁড়ে দাঁতে চিবিয়ে দেখছে মতির ভিতরে কিছু আছে কিনা, দেখে মতির ভিতরেও কিছু রাম নাম নাই, ফেলে দিয়েছে। এই জগতে যেন বহুমূল্য দান, হনুমানের কাছে তার কোনো দান নেই। কেন? তার ভিতরে রাম নাম নাই। যার ভিতরে রাম নাম নাই, এই হনুমানের কাছে তার কোনো দাম নাই। লক্ষণ বলছে বেশ, এই মতির মালার ভিতরে তুমি রাম নাম পাচ্ছ না, মতিগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছো, ভালো কথা। তুমি যে দেহটা ধরে আছো, ওই দেহের ভিতরে তুমি রাম নাম দেখাতে পারবে? ভাই লক্ষণ, তুমি ঠিক বলেছো। যদি আজ আমি এই দেহের ভিতরে রাম নাম দেখাতে না পারি, ওই মতি যেমন পরিত্যাগ করেছি, এই দেহ আমি পরিত্যাগ করব, এই দেহ আমি বিসর্জন দেব। আমি অহংকার করছি না। শোনো ভাই লক্ষণ, বিধি যদি দিয়ে থাকে তোমার দুটি নয়ন, আর আমার প্রভু যদি হয়ে থাকে সত্য রাম নারায়ণ, ওরে ভাই লক্ষণ, তুমি আমার পক্ষ মাঝে করলে বলে হনুমান লোক দিয়ে জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম একদম ছিঁড়ে ফেলেছে। ভাই লক্ষণ দেখো না, এই বুকের মধ্যে কিছু দেখতে পাও কিনা? লক্ষণ দেখছে বুকের ভিতরে রাম সীতা আমার একদম যুগল রূপে বসে আছে। জল যুগল রূপে বসে আছে,
দেখাবো। তাই মা, আজকে আপনারা হয়তো মনে করছেন এই যে কথাগুলো রাম কথা আপনাদের কাছে আমার বলার কোনো শক্তি নাই। ওমা, পূর্ণিমা যখন চাঁদ ওঠে আমরা বলি কি সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে জ্যোৎস্না। আচ্ছা মা, চাঁদের আলোটা কি প্রকৃত চাঁদের আলো? চাঁদের যে আলোটা কি চাঁদের আলো? সূর্যের আলোই চাঁদ আলোকিত। তাই আমার জীবনের সূর্য ভক্তি স্বরূপ শ্রীরাম দাস গোস্বামী আমার শিক্ষা গুরু, যিনি গাল্পি পারুক সাগর থেকে আমি এখনো একটা রাম কথার নদী পাই নাই। আশীর্বাদ করবেন এই জন্মে আমার কিছু হলো না, যদি আবার কোনোদিন জন্ম হয় কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম লাভ করে এরকম গুরুদেবের সঙ্গ পেয়ে আমি যেন আরো ছোটবেলা থেকে হরি কথা রাম কথা দ্বীপের দরজায় প্রচার করতে পারি। এইবার আমার গুরুদেবের মুখ থেকে আপনারা রাম কথা শ্রবণ করুন। জয় শ্রীরাম। জয় জয় রাম, জয় জয় রাম।